বারাণসীর হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে 7টার সময় বেরিয়ে গলির মধ্যে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে চলে গেলাম দশাশ্বমেধ ঘাটে। ওখানে সন্ধ্যা আরতি দেখার পর চলে যাই বাবার মন্দির কাশী বিশ্বনাথ টেম্পল। কারণ রাতের মধ্যেই ওখানে ভিড় খুব কম হয় এবং খুব অল্প সময়ের মধ্যে বাবার দর্শন হয়ে যায়। ওখানে দর্শন করে আজকের মতো 2টো সাইট কমপ্লিট করে হোটেলে চলে যাই এবং বিশ্রাম নিই। এবং পরের দিন মর্নিংয়ে চলে যাই সর্বপ্রথম কাল ভৈরব মন্দির। ওখানে দর্শন করার পর চলে আসলাম মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকার ঘাটের ধারে ধারে চলে আসলাম আবার সেই কাশী বিশ্বনাথ মন্দিরের ফ্রন্ট গেট, যেটা খুব সুন্দর দেখতে হয়। ওটা দেখা হয়ে গেলে আপনি ওরই পাশে আমাদের নেপালি পশুপতিনাথের টেম্পল আছে, ওটাও ভিজিট করতে পারেন। মন্দির থেকে আর নামবেন না, ওই মন্দির থেকেই আবার চলে যাবেন আমাদের যে 51 সতীপীঠের একটি সতীপীঠ বিশালাক্ষ্মী মাতা শক্তিপীঠ, সেটা দর্শন করতে ভুলবেন না। ওটা দর্শন হয়ে গেলে মোটামুটি আপনার আর সবই হয়ে গেল আর কি। এবার আপনি চাইলে পরে গঙ্গার ঘাটে যে নৌকা বিহার সেটা দেখতে পারেন, এবং রাতে যদি আবার চান তাহলে বোটিং করে ঘুরতে পারেন। কিন্তু বোটিং ঘোরার আগে আপনার অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি বোটিংয়ের মধ্যেই আপনি বসে বসে সন্ধ্যা আরতি দেখতে পাবেন। তো আপনি চেষ্টা করবেন দশাশ্বমেধ ঘাটের সামনের লাইনে যেন নৌকাগুলোকে আপনি বুকিং করে নিতে, কারণ সেখানে 200 টাকা নেয়, খুব একটা বেশি নেয় না। খুব সুন্দর একটা আপনার এক্সপিরিয়েন্স হবে, ভালো লাগবে। এবার মোটামুটি এর থেকে আরও বেশি কিছু দেখতে চাইলে আপনাকে আরও স্টে করতে হবে একটু দূরে। এবার আমি কি করলাম, আর তো আমার সময় নেই, তাই আমি রাতে রেস্টের জন্য হোটেল চলে যাই। ওখান থেকে আমি বেরিয়ে পড়ি পরের দিন নতুন গন্তব্যে। আর গন্তব্য ছিল রাম মন্দির, কিন্তু পথে একটা জিনিস ভুলে গেছিলাম, যে নিউ BHU বিশ্বনাথ টেম্পল সেটা না দেখে কি যাওয়া যায়, সেটাও দেখে নিলাম। খুব সুন্দর একটা মন্দির, আর এত সুন্দর পরিবেশ মানে বলে বোঝানো যাবে না। ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আবার আমার যেই আজকের শেষ গন্তব্য। রাস্তায় বাইক চালানো না মাঝে মাঝে খুব ঘুম পায়, তাই রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়লাম এবং একটু এদিক ওদিক করে মুখে চোখে জল দিয়ে একটু বিশ্রাম নিয়ে টাইম দিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম রাম মন্দিরের উদ্দেশ্যে। এবং ওখানে গিয়ে সর্বপ্রথম চেষ্টা করলাম যে হনুমানগড়ি পার করে গিয়ে 1 কিলোমিটারের মধ্যে একটা হোটেলে স্টে করলাম। স্টে করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যে বিকেল হলো, তখন বেরিয়ে পড়লাম একটু সাইট সিন দেখতে। প্রথমে চলে গেলাম হনুমানগড়ি মন্দিরে। সেখানে হনুমানগড়ি দর্শন করতে একটু সময় লাগলো, ঘন্টাখানিক। সেখানে দর্শন করে চলে গেলাম রাম মন্দির ভিজিট করতে। প্রত্যেকটা মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরার প্রবেশ নেই, আর ওসব ছবি ভিডিও করতে অ্যালাউ করছে না। তাই রাম মন্দির ভিজিট করে আমার আজকের গন্তব্য এখানেই শেষ করলাম। আবার নতুন কিছু ভিডিওতে নতুন যে পর্বে নতুন কিছু দেখতে যাব, সেটাকেই তুলে ধরব। তো আজকের মতন আমি সুরজিৎ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল হার্ট সোলো লাইফের এই ভিডিও। আমি একাই এই দ্বিতীয় ট্রিপে এটা ঘুরছি, তাই হয়তো একটু ভিডিও এডিটিংয়ে এদিক ওদিক হলেও মানিয়ে নেবেন, কারণ এখনও তাড়াহুড়ো করে ভালো করে কিছু ভিডিও এডিটিং করা হচ্ছে না, কিন্তু চেষ্টা করছি যেগুলো আমি দেখছি সেগুলোই এই ভিডিওর মধ্যে তুলে ধরছি।